তাহলে আমাদের কাছে কি আছে, একটা আলু আছে, আর এই কৌটার মধ্যে কি আছে, জল। তো আমরা পরীক্ষা করে দেখবো যে আলুটা জলের মধ্যে ভাসে না ডোবে। তাহলে যখনই আলুটাকে জলের মধ্যে দেওয়া হবে, পুরোপুরিভাবে কি হচ্ছে, আলুটা ডুবে গেছে। ঠিক আছে, এবার প্রমাণস্বরূপ কিসের জন্য করতে পারি, আঙুল দিয়ে দেখতে পারি যে অনেকটা নিচেই আছে, কারণ আঙুলটাও অনেকটা ডুবে যাচ্ছে। তো এবার আমরা কি করব, আলুটাকে ভাসাবো। ভাসানোর জন্য আমরা কি করব, না জলের ঘনত্ব বাড়াবো। তার মধ্যে কি দেবো, নুন দিয়েছি, আর একটু অল্প পরিমাণ নুন দিলাম। এইবার এই জলটাকে ভালোভাবে নুনটা গুলে নিতে হবে। জলের মধ্যে ভালোভাবে আমরা কি করেছি, নুনটাকে গুলে নিয়েছি। এইবার আলুটাকে জলের মধ্যে দেওয়া হবে। দেখো আলু ভাসছে জলের মধ্যে। হ্যাঁ, এটার কারণ কি, জলের ঘনত্ব বেড়েছে। একদম, যখনই জলের মধ্যে নুন মিশানো হয়েছে তখন জলের ঘনত্ব কি হয়েছে, বেড়ে গেছে। আর ঘনত্ব বাড়ার জন্য সে কি করছে, আলুটাকে ভাসিয়ে রাখছে। এটা মোটা এবং বড় আলু বলে এরকম হয়েছে, নুন বেশি দিতে হয়েছে। যদি আলুটা ছোট হতো বা টুকরো টুকরো করা থাকতো তাহলে কি হতো, অনেক কম পরিমাণ নুনেও পুরোপুরি ভেসে থাকতো। বোঝা যাচ্ছে?